এটা কুলি পিঠা, এটা মেরা পিঠা। এটা আমি আজকে 1992 সাল থেকে বেচতেছি। পয়লা 3 কেজি করে বেচতাম, এই বেচতে বেচতে আমি 20 কেজি করে বেচি। প্রথমে 3টা 5 টাকা বেচতাম বড় বড়, আর পরে যখন ফখরুদ্দিন আইলো তখন 3 টাকা পিস, এখন 5 টাকা। যা আমি তো মনে করেন পাইকারি নারকেল আনি, নারকেল আনি না পরে আমার 1000 পিঠা বেচলে আমার 1000 টাকা লাভ হইলে এতে আমার সংসার চলে যায়। স্বল্প মূল্যেই পিঠাটা আমি খাওয়াই এবং খাইয়া এরা সুস্বাদু পায়, স্বাদও পায়। মালিবাগ, কাকরাইল, মৌচাক, তারপর ফার্মগেট থেকেও আয় পিঠা খাইতে। হ্যাঁ, পিঠা খাইতে অনেক দূর দূর থেকে আহে মানুষ। এটা নারিকেল আর গুড় আর সুজি, এটা দিয়া জাল দিয়া পরে পুর করে ভিতরে ভরে দিই। কখন থেকে শুরু করেন? রাত 7টার থেকে শুরু করে 11টা পর্যন্ত, পরে আবার ভোরে উঠে পিঠাটা গরম করে নিয়ে আই। অনেক পরিশ্রম, 3টা লোক পরিশ্রম করি, আমি, আমার ছেলে, তারপর আমার বউ। সাধারণ লাভে আর ব্যস্ত, দাম বাড়াইলো আর খায় না, কমের মধ্যে ব্যস্ত আছি, খাইতেছে মানে। কাস্টমাররা ভালো, তোমারা খাইয়া অনেক দূর দূর তো না হয়, অনেক সময় দেখা যায় পাইলো না, এই ভাই এত দূরে তো নাইলাম, পিঠাটা পাইলাম না, মানে অনেক কথাবার্তা বলে। পরে আমি যাই, তো বৃষ্টি হলে ছাতি দিয়া বেশি, বৃষ্টি হোক তুফান হোক আইব, খাইয়া খাইব। আজ কাস্টমার সিরিয়াল দেই থাকে সকাল 7টা থেকে 4:30 পর্যন্ত। তারা জিজ্ঞাসা কি আমাকে পিঠা, তখন একটা হাদার পর তারা খাইয়া পরে কয় আরো 2টা দেন, খাইয়া কয় না পিঠাটা খুব ভালো। খাইয়া আবার মানে একদিন যে খায় হে হেন্দা গেলে খাইবই। এরিয়াটায় যে স্টেডিয়াম 3 নম্বর গেট এবং দিলকুশা মসজিদের পাশে, দিলকুশা মসজিদের পাশে অপরজিটে রাজুক। 5 টাকা আমার ওই যে 1 টাকা 1.5 টাকা লাভ হয়, ওইতে আমার চলে। আমি তো আর জমাইতে পারি না পয়সা, নাহলে 32 বছর ধরে পিঠা বেশি অনেক মাসে অনেক কিছু করে লাগে, কিন্তু আমি পারি না। খাইলে সমান সমান, কেউ 1 টাকা পাইবো না, আর কারো কাছে 1 টাকা নিয়ে যাইও না যে 1 টাকা দেও, মানে কারো কাছে যাওইও না, আনিও না, যা বেচতারি তাই খাই।